যাই হোক, এটাই সর্বশেষ জুমা। তো আমাদের উপরে আরেকটা ওয়াজিব আছে, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আল্লাহ বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিসিয়ামি মিনার রাফাত মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুহরাতান লিল মাসাকিন। আল্লাহ তাআলা সদকায়ে ফিতর আমাদের উপরে ওয়াজিব করেছেন। কেন? তুহরাতান লিসিয়াম, রোজাকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজা রেখা অশ্লীল কথা বলেছি, মন্দ কথা বলেছি, ঝগড়া করেছি, বিভিন্ন গুনাহের কাজ ইচ্ছে অনিচ্ছে হয়ে গেছে, সদকায়ে ফিতর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে রোজাকে পবিত্র করে দিবেন, কবুল করে দিবেন। আল্লাহ নবী আয়াত হাদিসে বলেন, যে ব্যক্তি সদকায়ে ফিতর আদায় করে না, যে ব্যক্তি সদকায়ে ফিতর আদায় করে না, তার রোজা আকাশ এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। রোজা রাখছেন কিন্তু আসমান পর্যন্ত বসে। এবার চিন্তা করেন, সদকায়ে ফিতর দিবেন না দিবেন? রোজা যদি কবুল করাইতে হয় তাহলে সদকায়ে ফিতর আদায় করতে হবে। সদকায়ে ফিতর এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ হয়েছে 110 টাকা, সর্বনিম্ন সর্বোপরে 2805 টাকা। 2805 টাকা এটা পনিরের দামে হিসাব করছে। কিসের দাম? পনিরের দাম। এখন আমরা এসে খালি হুজুর করে জিগাই, হুজুর সদকায়ে ফিতর এইভাবে কত আছে? সবার জন্য কিন্তু 110 টাকা, যে দিতে না পারে, যে অসহায় গরিব সে 110 টাকা দিবে, কিন্তু আপনি কেন 110 টাকা দিবেন? আপনি 5 লাখ টাকার মালিক, 10 লাখ টাকার মালিক, আপনার ব্যবসা আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনি কেন 110 টাকা দেবেন? এজন্য সবাই 110 টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করলে আদায় করে। ফাউন্ডেশন সর্বনিম্ন যেটা এটা বলছে, সদকায়ে ফিতর বলছে পনির দিয়ে দিতে, কিশমিশ দিয়ে দিতে বলছে। এরপর 1-1.5 কেজি কিশমিশের দাম কত হিসাব করেন। খেজুর দিয়ে দিতে বলছে, আমরা খেজুর দিয়ে সদকায়ে ফিতর দিতে চাই না। আমরা খেজুরের দাম কত? 2500 থেকে 3000, 3500 টাকা হবে। আপনি আমি দিদি 110 টাকা। এরপরে জব দিয়ে দিয়েছে, গম দিয়ে দিয়েছে। আমরা বুঝি সর্বনিম্ন আটার দাম কত? এইটা খুলিতে 110 টাকা সবাই হবে না। যাদের তাহলে তৌফিক দিয়েছেন তারা বেশি দিতে হবে, বেশি সম্পদ দিয়েছেন সদকায়ে ফিতর বেশি দিতে হবে। তারা যদি 110 টাকা হবে না, এটা হলো যারা গরিব আছে, অসহায় আছে, সামর্থ্য অনুযায়ী দিতে হবে। এটা হলো মূল কথা। আল্লাহ যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন সে সেই পরিমাণ সদকায়ে ফিতর আদায় করতে হবে। অতএব সকলে 10 টাকা দিয়ে 110 টাকা দিয়ে আদায় করলে আদায় হবে। এটা হলো সর্বনিম্ন স্তরে, যে এটা না দিলে নয়, এটা না দিলে পারলে আমরা আরো বাড়াই দেব। আমরা রমজানের মধ্যে সদকায়ে ফিতর আমরা দিতে পারি, সদকায়ে ফিতর আমরা। তবে ঈদের দিন, ঈদের নামাজে যাওয়ার আগে সদকায়ে ফিতর দেওয়া কি উত্তম। কেউ যদি আগে দেন ভালো, আপনার সদকায়ে ফিতর দ্বারা একটু রোজাদারের ইফতারের ব্যবস্থা হয়ে গেল, রমজানের খরচের ব্যবস্থা হয়ে গেল, দিতে পারেন। কিন্তু ঈদের দিন ঈদের নামাজে জামাতে যাওয়ার আগে দেওয়া কি উত্তম। সদকায়ে ফিতর নিজের পক্ষ থেকে দিব, নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে দিব, নিজের বালেগ সন্তানের পক্ষ থেকে দিলেও হয়ে যাবে। আর যদি সন্তান সম্পদের মালিক হয়, সে নিজের পক্ষ থেকে নিজের সদকায়ে ফিতর আদায় করবে। আর যদি গৃহকর্তা সকলের পক্ষ থেকে আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। না আদায় করলে আপনার আমার উপরে আল্লাহ বালা মুসিবত চাবেন। আর সদকায়ে ফিতর আদায় করলে আল্লাহ সব দূর করে দিবেন, রোজাকে কবুলের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। যারা সদকায়ে ফিতর আদায় করবে আল্লাহ তাদেরকে 10টা পুরস্কার দিবেন। কয় পুরস্কার? 1, তাদের গুনাহ মোচন করে দিবেন। 2, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। 3, তার রোজা আসমানে কবুল হবে। 4, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। 5, কবর থেকে শান্তি ও নিরাপত্তার সাথে উঠবে, যেদিন সবাই ভয় থাকবে তার কোনো ভয় থাকবে। নবীগণ কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবেন। বিদ্যুতের গতিতে ফুলসেরাতের পুল পার হবে। ফুলসেরাতের পুল পার হলে বিদ্যুতের গতিটি বাড়াইতে হবে, অন্যথা খবর আছে। কারণ হীরা থেকে ধারালো, চুলের থেকে
চিকন, এতে বাড়ানো সম্ভব না। অতএব কারেন্টের মতো বিদ্যুতের গতি নিয়ে বাড়াইতে হবে। সবকাই ভিতরে আদায় করলে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নেকির পাল্লা ভারী করে দিলেন। নেকির পাল্লা হতভাগাদের তালিকা থেকে আল্লাহ নামটা কেটে দিলেন। সুবহান। এইগুলা মানে আমাদের কারো দরকার নাই না, সবার দরকার আছে। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। সবকাই ভিতরে আদায় করার তৌফিক দান করো। যেহেতু সর্বশেষ জুমা, ঈদের আমাদের কিছু সুন্নাত